হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে একটা ছোট্ট পিকনিকের প্ল্যান হয়েছে আমাদের। তো জায়গা ঠিক হয়নি, এখন 6টা-8টা বাজে সকাল। আমি উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। যেহেতু অনেক সকাল ছিল বেরোনোর জন্য, তো মা আমাকে বলছিল যে কিছু বানিয়ে টানিয়ে দিবে নাকি খাওয়ার জন্য। তো আমি মানাই করলাম, ভাবলাম রাস্তায় কিছু খেয়ে নেবো। তারপরে আমি বেরিয়ে পড়লাম এখানে বাস স্ট্যান্ডের কাছে। তো এখানে আমি ওয়েট করছিলাম, যেহেতু আমাদের গাড়িটা এসে এখনও পৌঁছায়নি। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের গাড়ি পৌঁছে গেল। এখানে দেখতেই পাচ্ছ এই যে আমরা সবাই একসাথে, এই যে অবহিত লোকগুলো, অবহিত মুখ দেখে মনে হচ্ছে, মুখ দেখে। এই যে আমাদের ড্রাইভার, এই তো আমরা এখন চলছি যুদ্ধে। দেখতে দেখতে আমরা কিষানগঞ্জ পৌঁছে গেলাম। আর তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আস্তে আস্তে ইসলামপুর গিয়ে কিছু কাজ ছিল, এখান থেকে আমরা মাংস নিব প্ল্যান করেছিলাম। তো আমরা এখানে গাড়িটা দাঁড় করলাম মোটর নেওয়ার জন্য। হ্যাঁ, সিগারেট তোমার কাছে আছে নাকি? না, আমি সিগারেট তো খাই না রে ভাই। দাদা একটু চর্বি দিও দাদা। মাংস নেওয়ার পর রাস্তায় কোথাও দেরি করিনি, এমনিতেই দেরি হয়ে গেছিলো অনেক, কারণ ওখানে গিয়ে আমাদের রান্না করে খাওয়া দাওয়া করে আবার রিটার্নও আসতে হবে। আর আমার মনে হয় পাহাড়ের রাস্তায় রাত করাটা নাই উচিত। গাড়ি থেকে দেখতে পেলাম একটা প্লেনও অনেক নিচু দিয়ে যাচ্ছে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফুটেজটি। প্লেন দেখতে দেখতে পৌঁছে গেলাম ইতিমধ্যে ঘোষপুকুর টোল ট্যাক্সে। টোল ট্যাক্সটা পার করার পরে দেখতে পাচ্ছ রাস্তার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। কিসের জন্য? রাস্তার দুধারে দেখো চায়ের বাগানের জন্য। দেখতে এমনই সুন্দর লাগছিল, আর সাইড থেকে দূরে পাহাড়ও দেখা যাচ্ছিল। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি বাগডোগরা বিহার মোড়ে। এখান থেকে রাস্তার বাঁক নিবে। তো এখান থেকে আমাদের যে গন্তব্য পিকনিক স্পটটা আছে, সেখানে যেতে আমাদের রাস্তায় পড়বে দুধিয়া ব্রিজ। দুধিয়ার যে মেন ব্রিজটি আছে সেটাও রাস্তায় পড়বে। আর কিছুদিন আগে আমরা সবাই জানি আমাদের উত্তরবঙ্গে একটি বন্যা হয়েছিল, যেখানে একটি লোহার যে ব্রিজটা ছিল দুধিয়ার, যেটি ভেঙে গেছিলো। তো যেতে রাস্তায় সেটাও পড়বে, সেটাও আমি আপনাদের দেখাবো এখন কি পর্যায়ে আছে, বা এখন ওই রাস্তা দিয়ে কি করে সবাই যাতায়াত করছে। এখানে আমাদের গাড়িতে একজন ওভার হয়ে গেছিলো, সেজন্য এখানে নেমে পারছিলাম। সামনে যেহেতু চেকপোস্ট আছে, এটা হচ্ছে সেই দুধিয়ার ব্রিজটা যেটা ভেঙে গেছিলো। তো হাতের ডান সাইডে দেখতে পাচ্ছ যে ব্রিজটা ভেঙে গেছিলো সেটা। চলো সামনে গিয়ে ভালো করে দেখাই। তো এটাই সেই ব্রিজ যেটি বন্যায় ভেঙে গেছিলো, আর বর্তমান যাতায়াতের জন্য এই ব্রিজটি তৈরি করা হয়েছে। আর এখানে জলের আওয়াজ শুনতে পাচ্ছ, সত্যি বলছি পাহাড়ে আসলে না এই নদীর আওয়াজ আর সৌন্দর্য যে প্রাকৃতিক আছে, যে কোনো মানুষকে মুগ্ধ করে দেবে। যতই সে রুগী হোক, যেই পর্যায়ে কারো মন যতই খারাপ থাক, এসব জায়গা আসলে মন ভালো হতে বাধ্য। দুধিয়া ব্রিজ পার করে আমরা বুংকুলুংয়ের দিকে এগিয়ে চলছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি প্রথমে বলিনি যে আমাদের ডেস্টিনেশন কোথায়। তো আমরা যাচ্ছি মিরিকের একটি অফবিট জায়গা, যেটার নাম বুংকুলুং। সেখানে একটি ব্রিজ এবং নদী আছে। জায়গাটি এতই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। সেখানে তুমি ফ্যামিলি চাইলে নিজের ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে বিন্দাস পিকনিক করতে পারো। যদি তোমরা কেউ দুধিয়া বা আপা দুধিয়ায় গিয়ে থাকো, যদি মনে হয় যে অন্য একটা জায়গা লাগবে ভালো কাছাকাছির মধ্যে, দিনে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসা যাবে, তাহলে এটা বেস্ট জায়গা। তো আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা হয়ে থাকে, আমরা সেখানে গিয়ে নিজেদের মতো রান্না করে পিকনিক করতে পারবো কি না, এটা সবার মানে কোশ্চিন থাকে যারা ফ্যামিলি নিয়ে ট্রিপে যাচ্ছে বা প্ল্যানিং করছে যে ওখানে গিয়ে আমরা নিজেদের মতোই রান্না করে খাবো। তো হ্যাঁ, এখানে কোনো অসুবিধা নেই, বিন্দাস যেতে পারো, ওখানে গিয়ে নিজেরাই রান্না করে খেতে পারো। তো আমরা চলে আসলাম বুংকুলুংয়ের যে ব্রিজটা আছে, ব্রিজটার উপর আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম। এখান থেকে গাড়ি নিয়ে নিচে নামা যাচ্ছে না, তো আমাদের এখান থেকে আবার ব্যাক করতে হয়েছিল। ব্যাক করে ও সাইড দিয়ে রাস্তা ছিল, ওখান দিয়ে আমরা নিচে গেছিলাম। কিন্তু গাইস, ব্রিজটা থেকে যে ভিউটা আসলো না, দুর্দান্ত। যদি তোমরা নিচেও গিয়ে থাকো, একবার চেষ্টা করো ব্রিজের উপরে আসার। ওখান থেকে যে ভিউটা পাবে না, দেখার মতো ভিউ। যেহেতু উপর থেকে নামার রাস্তা ছিল না, তো পেছনে ব্যাক করতে হয়েছিল। তারপর এখান থেকে সাইড রাস্তা ঢুকেছিল, যেটা নিয়ে যাবে একদম সরাসরি নদীর কাছে। নদীতে আসার জন্য যে পকেট রাস্তাটা আমাদের নিতে হয়েছিল, রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল, বলবো না যে অনেকটা ভালো। তো একটু রিস্ক আছে, কিন্তু আসতে পারবে, কোনো সমস্যা হবে না। চাইলে বাইক নিয়ে যারা আসতে চাইছো ট্রিপটায়, তো বিন্দাস আসতে পারো, কোনো সমস্যা হবে না। তো আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে।
দেখা যাচ্ছে এটা ব্রিজ। তখন প্রথম আমরা ব্রিজের ওই মাথায় চলে গেছিলাম, আর ও সাইড দিয়ে নামার কোনো জায়গা নেই গাড়ি নিয়ে। তো তোমাদের ব্যাক করে পেছনে আসতে হবে, পেছনে ব্রিজ শুরু হওয়ার আগে রাস্তা ঢোকে ওই রাস্তায় ঢুকতে হবে। প্রথমে আমরা প্ল্যানিং করেছিলাম যে নিচে গিয়ে ওখানে রান্নাবান্না করে খাবো, তো জিনিসপত্রগুলো সব নিয়ে গেছিলাম অলরেডি। কিন্তু ওখানে গিয়ে যে সমস্যা পড়তে হলো যে ওখানে প্রচুর হাওয়া হচ্ছিলো, ওখানে গ্যাস জ্বালানো যাচ্ছিল না। ওখান থেকে তারপর সমস্ত জিনিস উপরে নিয়ে আসা হলো, তারপর গাড়ির সাপোর্টে ওখানে যাতে হাওয়াটা না আসে গ্যাস জ্বালানো যায় সেখানে রান্না করা। গামলা টামলা নেই কিছু, ওই জন্য প্যাকেটের মধ্যেই রাখা হচ্ছে মাংস দিয়ে বর্তমান। আর এই হচ্ছে ভিউ। গ্যাস জ্বলতে না জ্বলতেই বোতল খোলার আয়োজন শুরু হয়ে গেল। अभी मजा आएगा ना भिड़ो। দেখতে দেখতে এখানে বসে গেল আমাদের আসর, আর এই সাইডে দেখতে পাচ্ছ প্রাকৃতিক ভিউ। তো বুঝতেই পারছো ফিলিংসটা কেমন ছিল তখন এই ভিউ পয়েন্টের মাঝে বসে, সাথে যদি তারপর আবার থাকে একটু, উফ। এই হচ্ছে আমাদের আজকের মেন রাঁধুনি, যে চিকেন মাছ ভাজা সব নিজেই করছে। কন্ট্যাক্ট করা হচ্ছে, মোবাইল নাম্বার দেওয়া দেবো। হ্যাঁ, মাটন 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 টিফিন কি চাকনা বলে বাড়া টিফিন কি ঘন্টা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে ওই জন্য বেরিয়ে যাচ্ছি বাড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।